এখানে স্লোগানটা হচ্ছে 24-71-52 হারতে দেব না কখনো। মাননীয় অ্যাটর্নি জেনারেল এখানে বলে গেছিলেন যে 90-90 আসার দরকার। তা আমি মনে করি এটা আসলে একটা ব্র্যাকেটের মতো, 52 থেকে 24-এর মাঝখানে যত যত আন্দোলন আমাদের হয়েছে এই সবগুলোই এখানে অ্যাড হয়েছে। যেহেতু এটা একটা কবিতার লাইন, যেহেতু ছন্দের মতো করে লিখতে হয়েছে, সেহেতু অনেক শব্দের সমাহার করা বা অনেকগুলো বিষয়কে আনা সম্ভব না। তো অভিনন্দন জানাই লাল জুলের কবিতায় যারা এত চমৎকার একটা স্লোগানকে অ্যাড করেছেন তাদের সবাইকে। খুব বেশি কথা বলবো না, দুটো কবিতা পড়ে আমি চলে যাব। যখন আবু সাইদকে গুলি করা হয়ে গেল এবং আরও অনেকগুলো ছেলে মরে গেল, মারা হলো, আমাদের প্রধানমন্ত্রী কালো কাপড় পরে জনগণের সামনে আসলেন। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি তিনি হাত জোর করে ক্ষমা চাইবেন এবং এই খুন বন্ধ করবেন। কিন্তু তা তো হলো না। একের পর এক যখন বাচ্চাদের খুন করা হলো, তখনও আমরা অধীর আগ্রহে বসে আছি যে আমাদের সুধীজন, আমাদের সম্মানিত লেখক, আমি যেহেতু লেখক হিসেবে কাজ করছি, 92 থেকে 2013 পর্যন্ত আবৃত্তিকার হিসেবে কাজ করেছি। তারপরে লেখক হিসেবে গত 10 বছর ধরে লেখক হিসেবে কাজ যখন থেকে করছি, তখন আর আবৃত্তির অঙ্গ নেই, মাঝে মধ্যে কবিতা পাঠ করি, সেটা আলাদা। তো আমি বসে বসে ভাবছি আমি কি করব, আমাকে লিখতে হবে। আমি যেহেতু লেখক, আমার কলমটাই হচ্ছে আমার সবচেয়ে শক্তিশালী বিষয়। তখনও রাজপথে আমি যাইনি। তারপর মুন্সি আব্দুর রউফ কলেজের বাচ্চা, আমার বড় মেয়ে তখন HSC পরীক্ষা দিচ্ছে, 7টা পরীক্ষা হয়ে যাওয়ার পর ওদের 11টা বাচ্চাকে যখন তুলে নিয়ে গেল, আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো, মা আমি কি যাব না এর বিরুদ্ধে কথা বলতে, আমি কি যাব না? তা আমি ভাবলাম আমি যদি আজকে আমার মেয়েকে বলি না যেও না, তাহলে আমি কি শিখালাম যে বন্ধুর বিপদে রাস্তায় যেতে হয় না, বন্ধুর বিপদে প্রতিবাদ করতে হয় না। আমার বিবেকে ভীষণ রকম বাধা দিল, আমি বললাম যাও। তো ওকে আমি দোয়া করে ফেরত রাস্তায় পাঠালাম। এরপর থেকে আমিও যুক্ত হয়ে গেছি, আমিও অনেকবারই গেছি, রাজপথে গেছি। তো যাই হোক, ওই সময় আমি খুব অপেক্ষা করছিলাম আমাদের যারা প্রথিত যশা বা আমরা যাদেরকে সম্মান করে শ্রদ্ধা করতে করতে বড় হয়েছি, আমাদের কবি, আমাদের লেখক সাহিত্যিকরা এই খুনের বিরোধিতা করবেন, অন্তত দুটো একটা কথা বলবেন। তখন যখন তারা কেউ কথা বলছেন না, তখন আমি কবিতাটা লিখেছিলাম।